আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারা এটি কুরআনুল কারীমের ধারাবাহিকতায় ২ নম্বর সূরা। কুরআনুল কারীমের ১১৪ সূরার মধ্যে সবচেয়ে বৃহত্তর এবং সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ, মাদানী সূরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই সূরার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটি ঘটনা জড়িত, যেখানে গাভীর সংক্রান্ত একটি ঘটনা, যেগুলো আমরা সামনে আমাদের ধারাবাহিক আলোচনা আমরা শুনবো এবং পড়ব। তো ওখান থেকে লক্ষ্য করে এ এখানে সূরাতুল বাকারার মধ্যে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে সর্বমোট ২৮৬ টি আয়াত আছে। আরো আছে এর মধ্যে ৪০ টি রুকু। এই সূরার অনেক ফজিলত রয়েছে। এবং কারণ এই সূরার মধ্যে সবচেয়ে বেশি আহকামাত, আল্লাহ পাকের বিধিবিধান এই সূরার মধ্যে অবতীর্ণ হয়েছে। এই সূরার অনেক ফজিলত রয়েছে। হযরত আবু উমামা আল বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো। কারণ এই কোরআন কিয়ামত দিবসে তোমাদেরকে সুপারিশ করবে। মুসনাদ আহমদের এক বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরাতুল বাকারা তেলাওয়াত করো, পাঠ করো। এই সূরাতুল বাকারা তোমাদের জন্য বরকত আনে। আর এই সূরা পাঠ না করা অনুতাপ ও দুর্ভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল বাকারা পাঠ করবে তাকে আহলে বাতিল তথা জাদুকরের জাদু তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। অন্য আরেক রিওয়ায়াতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। কারণ নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে কোরআনুল কারীম সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদুন খলিফা আহমদ জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক ২,৪৫০ টাকা মূল্যের ২৬টি বই অফার মূল্যে মাত্র ৯৯০ টাকা। বিস্তারিত জানতে 01798 418 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে এই সূরাতুল বাকারা তেলাওয়াত করতেন। অনেক সময় নামাজের মধ্যে এক রাকাতে এই সূরা তেলাওয়াত করতেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকেও পড়তে উৎসাহ দিতেন। সাথে, সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই সূরাটি পড়তে গিয়ে, আত্মস্থ করতে গিয়ে কারো প্রায় কয়েক বছর লেগে যেত। কারণ তারা শুধু শব্দই মুখস্থ করতেন না, শুধু শব্দই তেলাওয়াত করতেন না, বরং এর আহকামাত, বিধিবিধানগুলিও তারা আত্মস্থ করতেন। আমাদের এই সূরার শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যে থেকে অন্যতম একটা বিষয় আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হবে, ওখান থেকে শয়তান পালিয়ে যাবে এবং জাদুকরের জাদু তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। আমাদের সমাজে আজকাল প্রায় আমাদের কাছে খবর আসে, আমরা শুনতে পাই, আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকেই ফোন আসে যে অনেক পরিবার আজকে শয়তান এবং বদ জিনের তাদের কুচক্রান্তে পরিবারগুলি বিধ্বস্ত। আ অনেক পরিবার তারা অনেক দিশেহারা। তারা অনেক রাখি খুঁজতে চায়। অনেক সময় সঠিক পথ না পেয়ে এমনকি শিরিকের দ্বারস্থ হয়ে যায় বা অনেক সময় শিরিকে লিপ্ত হয়ে যায়। এইজন্য নিজেদের ঘরকে শয়তান থেকে বাঁচানোর জন্য হলেও, নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য হলেও অধিক হারে এই সূরা পড়া উচিত। এবং আমরা এজন্য যে কাজগুলি করতে পারি, আমরা নিজেরা প্রতিদিন সূরা উম উম বাকারা আমরা নিজেরা তেলাওয়াত করতে পারি, ঘরে তেলাওয়াত করতে পারি। যদি আমরা তেলাওয়াত করতে না পারি, কমপক্ষে আমরা এটা ভিডিও বা অডিও আমরা আমাদের রুমে, আমাদের ঘরে আমরা প্লে করে দিতে পারি, ছেড়ে দিতে পারি। যাতে আওয়াজটা আমরা শুনতে পারি, শয়তান যেন না থাকে। এজন্য আমরা চেষ্টা করব এই সূরার আহকামাত গুলি, বিধিবিধানগুলি আমরা পড়ার, জানার এবং তার উপর আমল করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরাতুল বাকারা পড়ার, আমল করার তৌফিক দান করুন এবং ধারাবাহিকভাবে আমরা একেকটি সূরা, পূর্বের সূরার মতো এই সূরারও প্রত্যেকটি আয়াত নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা অল্প সময় এই সূরার শাব্দিক অর্থ এবং সূরা থেকে শিক্ষা এবং শিক্ষণীয় বিষয়গুলি আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি
এই বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা শুনবো, শিখবো, আমল করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু ছেড়ে আমাদের সাথে